সমুদ্রে চলে এসেছি আর ঢেউ কিন্তু বেশ ভালো রয়েছে, প্রচুর মানুষ দেখতে পাচ্ছ স্নান করছে। তো 650 টাকায় পেয়ে যাবে এইরকম সুন্দর থাকার ব্যবস্থা, সাথে 4 বেলার খাওয়া দাওয়া এবং রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি। দুপুরের লাঞ্চে পেয়ে যাবে ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, মাছের মাথা দিয়ে কুমড়োর ঘ্যাট আর রুই মাছের কালিয়া, আর রাত্রির বেলায় ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। আর এই হচ্ছে পশ্চিমবঙ্গের সৈকত সুন্দরী দীঘায় তৈরি হওয়া নতুন জগন্নাথ ধাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘাতে, আর আজকে আমি যে হোটেলের খোঁজ দেবো সেখান থেকে সি বিচের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 3 মিনিট, যেখানে থাকা খাওয়ার প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে। তোমরা রুমের সাথে পেয়ে যাবে দুপুরবেলার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার এবং পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দীঘাতে যাদের সাথে প্ল্যান করছো তাদেরকে ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে। আজকে আমরা স্টে করছি হোটেল ইন্দ্রনীলে। হোটেলের লুকটা একবার দেখো, বাইরে থেকে বেশ স্ট্যান্ডার্ড একটা লুক দিচ্ছে, আর এখানেই কিন্তু 650 টাকার থাকা খাওয়ার প্যাকেজ শুরু হচ্ছে। ফার্স্টেই তোমাদেরকে লোকেশনটা আমি শেয়ার করে নিই। পিছনেই দেখতে পাচ্ছ দীঘা হরাইজন প্রাইমারি স্কুল, আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে 1 মিনিটের হাঁটা পথ বাস স্ট্যান্ডে, আর এই সামনে সোজা রাস্তা দিয়ে চলে গেলে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ হচ্ছে সি বিচের। আর ওই দিকে যে তোমরা পার্কিং এরিয়াটা দেখলে সেটা হচ্ছে কার পার্কিংয়ের জন্য, এটা পেড পার্কিং রয়েছে। আর তোমরা যদি বাইক আনো তাহলে এই সাইডটাতে পার্ক করতে পারো। তো চলো এবার ভেতরে যাই। ফার্স্টে ঢুকেই এই সাইডটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, আর তোমরা যদি একটু আগে চলে আসো তাহলে এটা ওনাদের ওয়েটিং এরিয়া, চাইলে তোমরা এখানে রেস্ট নিতে পারো। তো এই গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর রুম আছে, ওনাদের টোটাল 19টা রুম আছে। এটা একটা 4তলা বিল্ডিং, আর 5th ফ্লোরটা হচ্ছে ডাইনিং এরিয়া অ্যান্ড কিচেন। যখন আমরা লাঞ্চে যাব তোমাদের সাথে শেয়ার করব, বেশি দেরি না করে চলো আগে রুমটা শেয়ার করি। আমাদের রুমটা 3rd ফ্লোরে আছে। চেক ইনের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে, আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর এখানে ওয়াইফাই এরও ফেসিলিটি রয়েছে। এই যে দেখতে পাচ্ছে ওয়াইফাই। আমাদের আজকের রুম নাম্বার হচ্ছে 304। এই যে চলো তোমাদেরকে একবার রুমটা শেয়ার করি, লাগেজ অলরেডি রেখে এসেছি। এই হচ্ছে রুম। বেড সাইজটা দেখতে পাচ্ছ বেশ বড়, মোটামুটি 2জন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা এখানে থাকতে পারবে। আর এটা একটা এসি রুম রয়েছে, উপরে ফ্যানও দেওয়া রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ টিভি রয়েছে, এইখানে জল দেওয়া রয়েছে, টেবিল রয়েছে। এই সাইডটাতে দেখো আয়না রয়েছে। চলো এই রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই হচ্ছে ব্যালকনি, এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পেয়ে যাবে। চলো এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করে নিই। এই সাইডটায় কিন্তু একটা জানলা আছে এবং এই সাইডটাতে একটা জানলা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন। কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, এই সাইডে বেসিন, আর এই হচ্ছে মিরর। রুমটা তো তোমাদেরকে দেখালামই, এবার আমি তোমাদেরকে প্যাকেজটা বলে দিচ্ছি। তোমরা যদি এই রুমটা নন এসি নাও তাহলে 650 টাকা করে থাকা খাওয়া প্যাকেজ পড়ছে, যেখানে তোমরা দুপুরবেলার লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট পেয়ে যাবে। আর এই রুমটায় যদি তোমরা এসি নাও তাহলে পার হেড 800 টাকা করে পড়বে। এছাড়াও তোমাদেরকে একটা 4 বেডের রুম আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে দিই, আমি একবার দীঘায় এসেছি কিন্তু সমুদ্রে স্নান করবো না সেটা তো হয় না। তো রুমটা শেয়ার করে তারপরে সোজা সমুদ্রে স্নানে যাব। আমি এখন চলে এসেছি 4 তলায়, আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমি তোমাদের সাথে রুম শেয়ার করছি, রুম নাম্বার 401। এটা একটা 4 বেডের রুম। রুমটা বেশ বড় দেখতে পাচ্ছ। এইদিকে একটা বেড আছে, এইদিকে একটা বেড আছে। মোটামুটি এই রুমে 4 থেকে 5 জন তোমরা থাকতে পারবে। মাঝখানে এরকম একটা সুন্দর মিরর, সুন্দর করে ওয়ালটাকে ডেকোরেট করা। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ফ্যান রয়েছে, আর একটা এসি রুম আছে। এই সাইডে সোফা রয়েছে, টেবিল রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ টিভি রয়েছে। এই রুমে কিন্তু জানলা রয়েছে, এইদিকে একটা জানলা, এইদিকে একটা জানলা, সামনে একটা জানলা।
আর এই সাইডটাতে তোমরা এইদিকেও আয়না পাচ্ছ, এই সাইডটাতেও একটা আয়না আছে এবং এই সাইডটাতেও আয়না রয়েছে। এখানে দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা রয়েছে। চলো তোমাদেরকে একবার ব্যালকনি থেকে ঘুরিয়ে আনি। এই হচ্ছে রুম থেকে ব্যালকনির ভিউ। বেশ বড় লম্বা ব্যালকনিটা। আর চলো এবার তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুমটা। কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, এই সাইডে বেসিন রয়েছে, মিরর রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সমুদ্রে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। রুমটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এখন যাব হচ্ছে সি বিচে। তো ঘড়িতে অলমোস্ট 1টা মতো বাজে। চলো যাওয়া যাক। হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি, এখন যাব সমুদ্রে স্নান করতে। তোমাদের কিছু রাস্তাটা বলেছিলাম কতটা কাছে, এখান থেকে জাস্ট 3 মিনিটের রাস্তা, সোজা গিয়ে ডান দিকে তারপরে বাঁ দিকে। তো চলো যাওয়া যাক। বাইরে কাঠ ফাটা রোদ্দুর, কিন্তু দীঘায় এসছি যখন একবার সমুদ্রে স্নান করবো। আর এই দিকটা আমরা কখনো আসিনি, এটার একদম পুরো সি বিচ বলতে পারো। তো চলো সমুদ্রে ধারে যাই। এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে তোমরা চলে আসবে হোটেল টিউলিপের সামনে। এই যে হচ্ছে হোটেল টিউলিপ, আর তার পাশে দেখতে পাচ্ছ দ্য বাইট রেস্টুরেন্ট। এখান থেকে আমরা টার্ন নেব, একদম কাছে। এই যে এই রাস্তা দিয়ে সোজা যাব আমরা এই রাস্তা দিয়ে এলাম। এই দিকে একটা রাস্তা চলে গেছে, আর এই দিকে হচ্ছে হোটেল স্যান্ড পাইপার। এই রাস্তা দিয়ে আমরা এই দিকে যাব। এই রাস্তা দিয়ে আমরা সোজা এলাম। এই যে সি কোস্ট, এখান থেকে সোজা দেখতে পাচ্ছ সামনে সমুদ্র। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে দিদি হোটেল থেকে সমুদ্র তো অনেকটাই দূরে, তাই জন্য ভাবলাম এই ভিডিওতে তোমাদেরকে পুরো দেখাবো যে দেখো সমুদ্রটা কত কাছে। আর এখানে কিন্তু অনেক প্রিমিয়াম হোটেল রয়েছে। চলো বেশি দেরি না করে এবার সমুদ্রে যাই। আমি রাস্তার এই পাশে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। ওইদিকে কত মানুষ স্নান করছে, দারুণ লাগছে। চলো ওইদিকে যাই। আর এই সাইডটাতে তোমরা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, তোমরা চাইলে এখান থেকে স্ন্যাক্স কিছু আইটেম ট্রাই করতে পারো। আমি চলে এসেছি মেন সি বিচে। আর কে বলেছে দীঘার সি বিচে শুধুমাত্র বোল্ডার দেখতে পাওয়া যায়? জাস্ট এখান থেকে ভিউটা দেখো, বালির সি বিচ। আর মেন সি বিচের থেকে এখানে ভিড়টাও অনেক কম, আর সুন্দরভাবে তোমরা সমুদ্রে স্নান করতে পারবে, মানে এনজয় করতে পারবে। দেখো এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখেছে। আর তাছাড়াও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও হয়। এই বিচটার নাম হচ্ছে গোবর্ধনপুর সি বিচ। তো তোমরা এখানে আসতে পারো। তোমরা এখানে আসতে গেলে তোমরা ব্যারিস্টার কলোনির এই সাইডটাতে থাকলে একদম 2 মিনিটের হাঁটা পথ। আমি সমুদ্রে চলে এসেছি, আর ঢেউ কিন্তু বেশ ভালো রয়েছে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছ স্নান করছে। আর এই যে তোমাদেরকে বলছিলাম ওয়াটার অ্যাক্টিভিটির কথা, এইখানেই ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে। ওই যে দূরের বোট, আমি জানি না কতদূর ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে। তো সমুদ্রে এসেছি, স্নান করবো না এটা তো হয় না, না? আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। সমুদ্র থেকে স্নান করে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এইটাই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া অ্যান্ড কিচেন। চলো একবার তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। এই হচ্ছে খাওয়ার জায়গা, আর ওই সাইডটা হচ্ছে কিচেন। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। বলে দিই কী কী আছে। এদিকে দেখতে পাচ্ছ ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘ্যাঁট, আর এদিকে রুই মাছের কালিয়া। তোমরা যদি মাছ না খাও তার জায়গায় ডিমও পেয়ে যাবে বা অমলেট পেয়ে যাবে। তো চলো ট্রাই করে দেখি। খুব জোর খিদে পেয়েছে। সমুদ্রে স্নান করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে, 3টে মতো বেজে গেছে।
খাবারটা কিন্তু বেশ লাইট, বাড়ির খাবারের মতো। দীঘাতে অনেকবার এরকম হয় যে বাইরের কোথাও দিয়ে খেলে রান্নার কোয়ালিটি খুব একটা ভালো হয় না, বাট এখানে খাবারের কোয়ালিটি ভালো। চলো এবার মাছটা ট্রাই করি। মাছের পিসটা কিন্তু বেশ ভালো, দেখতে পাচ্ছ রুই মাছ দিয়েছে এটা। মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ। চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে বিকেলে বের হব। গুড ইভিনিং গাইজ, ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা আর আমি এখন রয়েছি ওল্ড দীঘা সি বিচে। সানসেট প্রায় হয়ে যাবে বললেই পারো। লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন চলে এসেছি সমুদ্রের সুন্দর হাওয়া খেতে। দারুণ ওয়েদার এখানে। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আমরা হোটেলে ব্যাক করব। আমাদের প্যাকেজে কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স আছে, দেখি সন্ধ্যেবেলায় কী স্ন্যাক্স নেয়। স্ন্যাক্স নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সি বিচ থেকে ঘুরে আমি আবার হোটেলে ব্যাক করে গেছি আর সন্ধেবেলায় আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ভেজ পকোড়া আর সাথে গরম গরম লিকার চা। চাটা খেয়ে বেশ রিফ্রেশিং লাগলো। এবার একটু ভেজ পকোড়াটা খেয়ে দেখি। বেশ ভালো খেতে। ভেজ পকোড়া খেতে খেতে আমি আমার এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে নিই, কারণ প্রত্যেক সপ্তাহে সোমবার তোমাদের কাছে একটা নতুন নতুন ভিডিও আমি প্রেজেন্ট করি। তো চলো স্ন্যাক্সটা কমপ্লিট করে তোমাদের সাথে সোজা ডিনারে গিয়ে দেখা হচ্ছে। রাতে ডিনার করতে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ ভাত আর চিকেনের কষা বা ঝোল বলতে পারো। সারাদিনে অনেক হেট্রিক গেছে, তাই জন্য রাতে তোমরা চাইলে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে পারো, আর আমরা হালকা পাতলাই খাচ্ছি। তো চলো ট্রাই করে দেখি। গরম গরম ভাত আর চিকেনের ঝোল, 3 পিস করে তোমরা এখানে চিকেন পেয়ে যাবে। একটু চিকেন নিয়ে নিই। একদম বাড়ির চিকেন কষার মতো। চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 9টা, আমরা আবারও ছাদে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের যেহেতু প্যাকেজ রয়েছে, প্যাকেজের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডেডই ছিল। তো তোমরা ব্রেকফাস্টে লুচি তরকারি বা ব্রেড বাটার বা ব্রেড অমলেট পেয়ে যাবে। আমরা লুচি তরকারি নিয়েছিলাম। আর আজকেই যেহেতু চেক আউট আছে, ব্রেকফাস্ট করার পরেই চেক আউট, তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আজকেই আমাদের চেক আউট আছে। তার আগে তোমাদের সাথে এই হোটেলে একদিনে থাকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই। এনাদের ফুড কোয়ালিটি কিন্তু অসাধারণ, বেশ ভালো লেগেছে আমার। তার মধ্যে স্টাফ বিহেভিয়ার তো খুবই ভালো বলতে গেলে, কারণ আমরা যখন এসেছি টাইমের অনেকটা আগেই চলে এসেছি। ওনাদের ওয়েটিং এরিয়াতে আমরা ওয়েট করেছি, আর রুমের কোয়ালিটিও বেশ ভালো। তার থেকে বড় কথা, সি বিচ একদম কাছে এবং বাস স্ট্যান্ডও একদম কাছে, তো কোনো অসুবিধা হবে না। আমি কন্ট্যাক্ট ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে ওনাদের সাথে কথা বলে বুকিং করে নিতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।